হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফাইনাল স্টাডি চ্যানেলে সবাইকে আরেকবার ওয়েলকাম জানাই। তো কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তোমরা সকলেই জানো যে ডিএলএড এর যারা ফার্স্ট ইয়ার, ঠিক আছে, অর্থাৎ 22-24 সেশন যাদের পরীক্ষা আছে ডিএলএড, ঠিক আছে, 22-24 সেশনে যাদের পরীক্ষা আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু প্রচুর খুব কিন্তু হেল্পফুল হতে চলেছে, ঠিক আছে। তোমাদের আজকে আমরা ফার্স্ট ইয়ারের অল সাবজেক্টের কিন্তু আজকে সাজেশন প্রোভাইড করব, এবং সেই সাজেশনগুলো তোমরা যদি ভালো করে পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের ডিএলএড এর যে ফার্স্ট ইয়ার পরীক্ষাটা কিন্তু অবশ্যই ভালো হবে, ঠিক আছে। প্রশ্নগুলো অনেক প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে এবং বিভিন্ন শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদেরকে দিয়ে সাবজেক্ট এক্সপার্টকে দিয়ে কিন্তু অবশ্যই বানানো হয়েছে। টোটাল 5টা সাবজেক্ট, অর্থাৎ তোমাদের টোটাল যে 5টা সাবজেক্ট আছে, ঠিক আছে, সিডিপি, বাংলা, ইংরেজি, অঙ্ক এবং ইভিএস যেটা তোমাদের পরিবেশবিদ্যা, সেই 5টা সাবজেক্টের কিন্তু ফুল সাজেশন কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওতে এই পিডিএফটা তোমরা কি করে পাবে, ঠিক আছে, এই পিডিএফ নোটসটা সাজেশনের তোমরা কি করে পাবে ভিডিওটা অবশ্যই দেখো, আমি ভিডিওতে অবশ্যই বলে দেবো, ঠিক আছে। দেখো প্রথম প্রশ্ন দেখো দেয়া আছে, দেখো, ঠিক আছে, আমি পড়ছি না, তোমরা একবার করে দেখে নাও। সৃজনশীল ভূমিকার বৈশিষ্ট্য কি? এভাবে কিন্তু তোমাদেরকে পরপর করে 2 মার্কের, প্রথম আমরা শুরু করেছি 2 মার্কস দিয়ে, ঠিক আছে। প্রথমে যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, তোমরা এক এক করে দেখে নাও, ঠিক আছে। আমি দেখাচ্ছি। দেখো 2 নম্বরের প্রশ্ন আছে মাতৃভাষা কাকে বলে, 3 নম্বরে আছে অনুবন্ধ প্রণালী কাকে বলে, ঠিক আছে। 4 নম্বরে আছে ভালো হাতের লেখা দুটি বৈশিষ্ট্য কি, 5 নম্বর আছে আরোহী পদ্ধতি কি। এগুলো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 নম্বর দেখো ব্যাকরণ শেখার ক্ষেত্রে কোন পদ্ধতি শ্রেষ্ঠ এবং কেন। 7 নম্বর আছে চর্বনা পাঠ কাকে বলে। 8 নম্বর দেখো আণবিক শিক্ষণের দুটি বৈশিষ্ট্য লিখুন, ঠিক আছে। 9 নম্বর তৎসম শব্দ কাকে বলে, উদাহরণ দাও। 10 নম্বর দেখো ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশের মূল উপাদান কয়টি। 11 নম্বর ভালো পাঠকের দুটি বৈশিষ্ট্য লেখো। তারপরে শুরু হচ্ছে 7 মার্কের, ঠিক আছে। 7 মার্কের শুরু হচ্ছে 2 মার্ক তোমাদের সাজেশন কমপ্লিট হলো, এবং 7 মার্কের এটা কিন্তু আমরা বাংলা সাজেশন চলছে, ঠিক আছে, বেঙ্গলি সাজেশন, ঠিক আছে। ভালোভাবে নোট ডাউন করে নিও এবং পজ করে করে অবশ্যই কিন্তু মিলিয়ে নিও। হ্যাঁ, মাতৃভাষা শিক্ষার প্রয়োজনীয়তা কি লিখুন, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের 7 মার্কের প্রয়োজনীয়তা লিখতে হবে, একটু বড় করে, একটু মোটামুটি 1.5 পেজ লিখতে হবে, ঠিক আছে। 2 নম্বর সরব পাঠ এবং নীরব পাঠের তুলনামূলক আলোচনা করুন, অর্থাৎ পার্থক্য আলোচনা করতে হবে, ঠিক আছে। নেক্সট 3 নম্বর হচ্ছে ভাষা আত্মীকরণ কাকে বলে, এক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি। ভাষা আত্মীকরণ কাকে বলে, এক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি। আমি পড়তাম না, যদিও তাড়াতাড়ি করে যেতাম, কিন্তু তোমাদের আশা করি পড়লে সুবিধা হয় বলে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে অনুলিখন এবং শ্রুতিলিখনের মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে। নেক্সট হচ্ছে কথন উদ্দেশ্য কি এবং কথনের উন্নতির জন্য কি কি পদ্ধতি অনুসরণ করা উচিত, ঠিক আছে। এগুলো 7 মার্কের জন্য অবশ্যই পড়বে, খুব ইম্পর্টেন্ট। যোগাযোগ এবং চিন্তনের মাধ্যম হিসেবে ভাষার ভূমিকাগুলি লিখুন। 7 নম্বর পারদর্শিকতার অভিজ্ঞতা গঠনের নীতিগুলি লিখুন, ঠিক আছে। আমি একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি, ঠিক আছে, তোমরা পজ করে অবশ্যই দেখে নিও, এবং তোমাদেরকে কিন্তু অবশ্যই পিডিএফটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। শিক্ষাক্ষেত্রে শ্রবণের ভূমিকাগুলি লিখুন। নেক্সট হচ্ছে উদাহরণ সহ ব্যাকরণের শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো, ঠিক আছে। 10 নম্বর হচ্ছে হস্তলিপি এবং বানানবিধি কেন অনুকরণযোগ্য সেটি লিখুন, সেটা আলোচনা করুন। 11 নম্বর ব্যাকরণ শিক্ষাদানের সুবিধা এবং অসুবিধাগুলি কি কি। 12 নম্বর অর্থানুসারে বাক্যের শ্রেণীভাগগুলি আলোচনা করুন, ঠিক আছে। এবং তারপরে আসছে আমাদের বাংলা 16 মার্কের, ঠিক আছে। সব থেকে যেটা 16 মার্কের তোমার দুটো আসে, ঠিক আছে, দুটো থাকে, একটা লিখতে হয়। আর 7 মার্কের তোমার 3টে থাকে, দুটো লিখতে হয়, ঠিক আছে। তোমাদের টোটাল 70 মার্কের এক্সাম হয়, লিখিত এক্সাম, এবং 30 মার্ক হচ্ছে প্র্যাকটিক্যাল, তোমরা সকলেই জানো। তার মধ্যে 20টা এমসিকিউ থাকে, 20টা 2 মার্ক থাকে, ঠিক আছে। 14 মার্ক থাকে তোমার 7 নম্বরের যে প্রশ্ন থাকে দুটো, আর 16 মার্কের থাকে একটা। টোটাল 70 মার্ক কিন্তু তোমাদের এক্সামের পরীক্ষা, ঠিক আছে। 16 মার্কের জন্য যেগুলো পড়বে সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করুন, এবং 2 মার্কের হচ্ছে যে কোনো একটি ব্যাপ্ত পাঠ পরিকল্পনা অষ্টম থেকে শ্রেণী পর্যন্ত তৈরি করো। এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা আসবেই। ওর জন্য আমি এখানে কিন্তু বেশি সাজেশন দিইনি। যে কোনো অষ্টম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ প্রথম থেকে, ঠিক আছে, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কোনো একটা পাঠ পরিকল্পনার ব্যাপ্ত পাঠ পরিকল্পনা তোমাদেরকে তৈরি করতে হবে, তাহলে কিন্তু এটা একদম হুবহু কমন পাবে, ঠিক আছে। এবার তোমাদের দিতেই পারে যে চতুর্থ থেকে পঞ্চম শ্রেণী, ঠিক আছে, এরকম ভাবে দিয়ে দিতে পারে। যে কোনো তোমাদেরকে করতে হবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা করে যাও, বেশি প্রশ্ন করার দরকার নেই। এই পাঠ পরিকল্পনা করে যাও, আর এই ব্যাপ্ত পাঠ পরিকল্পনা বা তোমাদের মাইক্রো টিচিং যেটা বা মাইক্রো লেসন, সেটা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালও কিন্তু আসে, সেহেতু তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট ইংলিশ দেখো 2 মার্কসের হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ। নেক্সট হচ্ছে হোয়াট ইজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে হোয়াট ইজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। 4 নম্বর হচ্ছে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ লার্নিং। নেক্সট হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। 6 নম্বর হোয়াট আর দ্য অ্যাপ্রোচ মেথড অ্যান্ড টেকনিক্স। হোয়াট ইজ গ্রামার ট্রান্সলেশন মেথড। নেক্সট হচ্ছে
হোয়াট আর দ্য 3 মেন্স এইমস অফ লার্নিং ইংলিশ, ঠিক আছে। তোমরা আশা করি প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এবং এগুলো কিন্তু তোমরা পজ করে কিন্তু একটু দেখে নিও, হ্যাঁ। পড়তে গেলে তো এগুলো অনেক সময় লাগবে। দেখছি লেখা আছে 11 নম্বরে স্ক্যাফোল্ডিং, তারপর লেখা আছে রেসিপটিভ স্কিল, হোয়াট ইজ প্রোডাক্টিভ স্কিল। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে তোমাদেরকে এগুলো, হ্যাঁ। দেখবে বিভিন্ন বই তোমাদের পাওয়া যায়, রীতা পাবলিকেশনের বই পাওয়া যায়, তারপর ওয়াহিলি পাবলিকেশনের বই পাওয়া যায়, ঠিক আছে। স্ক্যানার আর স্কলার এই দুটো বই পাওয়া যায়। এই দুটো বইয়ের মধ্যে একটা বই যে কোনো একটা কিনে নিয়ে তোমরা পড়তে পারো, ঠিক আছে। এই প্রশ্নগুলো দাগ মেরে নেবে বইয়ে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ কল, হোয়াট ইজ অডিও লিঙ্গুয়াল মেথড, হোয়াট ইজ সিএলটি, হোয়াট ইজ স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। নেক্সট হচ্ছে মুদলিয়ার কমিশন, মানে এখানে তোমার টিকা লিখতে বলেছে, ঠিক আছে। এনসিএফ 2005 কে নিয়ে লিখতে হবে 2 মার্কের এগুলো, হ্যাঁ। কোঠরি কমিশন, হোয়াই ইজ ইংলিশ ডিসক্রাইবড অ্যাজ আ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। নেক্সট হচ্ছে এইমস অ্যান্ড অবজেক্ট অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, 7 মার্কের জন্য যেগুলো পড়তে হবে সেগুলো দেখো। ডিসকাস দ্য অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যান্ড দ্য এলিমেন্টারি লেভেল ইন ইন্ডিয়া, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য মেরিট অ্যান্ড ডিমেরিট, মেরিট মানে সুবিধা, ডিমেরিট মানে হচ্ছে অসুবিধা, ঠিক আছে, অফ অডিও লিঙ্গুয়াল মেথড, যে অডিও লিঙ্গুয়াল মেথডের সুবিধা অসুবিধাগুলি কি কি। ফিচার্স অফ স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, হ্যাঁ। এই যে তার গঠনটা লিখতে হবে, স্ট্রাকচারাল অ্যাপ্রোচের গঠনটা লিখতে হবে। ডিসকাস অ্যাবাউট দ্য প্রিন্সিপাল ফিচার্স অফ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ তার যে মূল যে উপাদান, ঠিক আছে, ফিচার্স, সেগুলো আলোচনা করো কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এর। 5 নম্বর হচ্ছে ডিসকাস দ্য মেরিট অ্যান্ড ডিমেরিট অফ গ্রামার ট্রান্সলেশন মেথড, অর্থাৎ এই তোমার গ্রামার ট্রান্সলেশন মেথডের সুবিধা অসুবিধা। এটা যারা বাংলা পড়বে ভালো করে, বাংলা পেডাগোগি বা বাংলা সেকশনটা, তাদের কিন্তু ইংলিশটা মানে আরামসে হয়ে যাবে। যারা কিন্তু ইংলিশটা লিখতে হবে তাই জিনিসটা কি, ঠিক আছে। বাংলাটা পড়লে তোমাদের কিন্তু ইংলিশটা অটোমেটিক্যালি হয়ে যাবে। ফিচার্স অফ ডাইরেক্ট মেথড, এগুলো সব তোমাদের একই সিলেবাস, বাংলা ইংলিশ সেম সিলেবাস, ওটা শুধু বাংলাতে লিখতে হবে, এটা ইংলিশে লিখতে হবে, ঠিক আছে। যাদের ইংলিশ স্ট্রং আছে তারা বাংলা পড়ে আরামসে ইংলিশে লিখে দিতে পারবে। 7 নম্বরে হোয়াট ইজ স্ক্যাফোল্ডিং, হোয়াট আর দ্য ফিচার্স অফ চাইল্ড সেন্টার্ড ক্লাসরুম, অর্থাৎ যে শিক্ষার্থী কেন্দ্রিক যে ক্লাসরুমের কি কি মানে ফিচার্স, সেগুলো লিখতে হবে। প্রডিউসার অফ এসওএস অ্যাপ্রোচ, অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাকর্ডিং টু এনসিএফ 2005 অনুসারে যে টিচিং অ্যাপ্রোচগুলো, তার অবজেক্টিভ, তার গুরুত্ব, তার লক্ষ্য, এগুলো কি সেগুলো আলোচনা করতে পারছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 16 মার্কের give a brief historical overview of the development of English language teaching in India, মোস্ট ইম্পর্টেন্ট এটা প্রশ্ন, ঠিক আছে। নেক্সট হচ্ছে ম্যাক্রো লেসন প্ল্যান করতে হবে আপ টু 1 থেকে মানে প্রথম শ্রেণী থেকে 8 শ্রেণী পর্যন্ত যে কোনো একটা পোয়েম, ঠিক আছে, একটা পোয়েম অর্থাৎ একটা কবিতার একটা লেসন প্ল্যান তোমাদেরকে বানাতে হবে, যে কোনো কবিতা, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে ডিসকাস দ্য ইম্পর্টেন্ট অফ ইংলিশ ইন মাল্টি ল্যাঙ্গুয়েজ কনসেপ্ট ইন্ডিয়া। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য ইংলিশ অ্যাজ আ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ বোথ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা দেখে নাও অল্প অল্প করে, ঠিক আছে। আর নেক্সট দেখো গণিতের অর্থ কি, গণিতের বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য লিখুন। 3 নম্বর পাটিগণিতের 4 প্রক্রিয়ার নাম কি, আরোহী পদ্ধতি কি, এর সুবিধা অসুবিধা লিখুন, ঠিক আছে। নেক্সট হচ্ছে 5 নম্বর হচ্ছে অবরোহী পদ্ধতি কি, এর সুবিধা অসুবিধা লিখুন। নেক্সট হচ্ছে মার্চান্ট নির্মাণ কি, অর্থাৎ যেটা তোমার স্ক্যাফোল্ডিং বলা হয়, ঠিক আছে, স্ক্যাফোল্ডিং বলা হয় যেটা, ওটাকে কিন্তু বাংলাতে মার্চান্ট নির্মাণ বলা হয়। 7 নম্বর হচ্ছে অনুশিক্ষণ এবং ব্যাপ্তি শিক্ষণের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট হচ্ছে 8 নম্বর নির্মিত বাধার যে কোনো 2টি প্রকার লিখুন, গড়ের 2টি ব্যবহার লিখুন। এলটিএম এর ল্যাঙ্গুয়েজ টিচিং ম্যাটেরিয়াল, ঠিক আছে, লার্নিং টিচিং এই ল্যাঙ্গুয়েজ টিচিং ম্যাটেরিয়াল, ঠিক আছে, এর 2টি ব্যবহার। 11 নম্বর প্রকল্প পদ্ধতি এবং পরীক্ষণ পদ্ধতির মধ্যে পার্থক্য, ধারাবাহিক এবং নিরবিচ্ছিন্ন মূল্যায়ন কি। 13 নম্বর হচ্ছে পারদর্শিতার অভিজ্ঞতা কেন নেওয়া হয়, আমি একটু স্পিডে বলছি যেন তোমাদের অল্প সময়ে যেন তোমরা কভার করতে পারো, ঠিক আছে, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তোমাদের অসুবিধা হতে পারে। 14 নম্বর নির্মিতবাদ কাকে বলে, সমবায় শিক্ষণ কাকে বলে। নেক্সট হচ্ছে গোষ্ঠীর শিক্ষণ কি। 7 মার্কে দেখো ধারণা গঠনের শিক্ষকের ভূমিকাগুলি লেখো। গণিত শিক্ষার লক্ষ্য সম আলোচনা করো। নেক্সট হচ্ছে গাণিতিক প্রক্রিয়ার ভাগগুলি উদাহরণ আলোচনা করো। অবরোহী পদ্ধতি এবং আরোহী পদ্ধতি অবরোহী চিন্তন কাকে বলে, এর সুবিধা অসুবিধাগুলি লেখো। নেক্সট হচ্ছে সরল করার সহজ নিয়মগুলি আলোচনা করুন। নেক্সট 6 নম্বর হচ্ছে গণিত শিক্ষণে ডাইনেসের তত্ত্বটি আলোচনা করুন। নেক্সট হচ্ছে গাণিতিক বিভিন্ন বিষয় পড়ানোর জন্য প্রয়োজনীয়তা উপকরণ সম্পর্কে লিখুন। গণিত ভিত্তিক এর ধ্রুবীকরণের শিক্ষকের ভূমিকা কি হবে, ঠিক আছে। এই সাজেশনের নোটটা তোমরা যদি পেতে চাও তাহলে আমাদের যে ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন করে যাবে, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে যাবে, দেখবে তোমাদেরকে পিডিএফটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। ক্লাস শেষে আমি কিন্তু পিডিএফটা টেলিগ্রামে দিয়ে দেবো। যারা যারা আমাদের পিডিএফে টেলিগ্রামে জয়েন করবে তারা কিন্তু অবশ্যই এই নোটসটা পেয়ে যাবে। তাছাড়াও আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন এক্সামের প্রিপারেশন আমরা করিয়ে থাকি, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউপি, কেপি, এসএসসি, জিডি সমস্ত এক্সামের। এছাড়াও এসএসসি, এমটিএস, সিএইচএসএল এগুলো করিয়ে থাকে। সে সমস্ত ফ্রি নোট আমরা যেখানে ইউটিউবে ক্লাস করাই জিকে, ম্যাথ, ইংলিশের, সেই ফ্রি নোটগুলো তোমাদের টেলিগ্রামে তোমরা পেয়ে যাবে। তাহলে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে তোমাদেরই লাভ, ঠিক আছে। তো তোমরা জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। নেক্সট স্টুডেন্টের ধারণা গঠন তত্ত্বটি সম্পর্কে সংক্ষেপে লিখুন। নেক্সট হচ্ছে সক্রিয়তার ভিত্তিক শিক্ষণ কি। গণিত শিক্ষণে গাণিতিক খেলা ব্যবহারের ভূমিকাগুলি কি কি। নেক্সট হচ্ছে গাণিতিক শিক্ষণে যোগাযোগ প্রক্রিয়া বলতে কি বোঝো, শ্রেণীকক্ষের পরিবেশের যোগাযোগ
প্রক্রিয়া কি কি বাধা সৃষ্টি করে সেটা লেখো। প্রকল্প পদ্ধতি কি, এর ধাপগুলি আলোচনা করুন। প্রাথমিক শিক্ষায় কম্পিউটার আশীর্বাদ নাকি অভিশাপ তা নিজের ভাষায় লিখুন। 16 মার্কের জন্য যেগুলো যেগুলো পড়বে সেটা হচ্ছে পাঠ পরিকল্পনা কাকে বলে, এর প্রয়োজনীয়তাগুলি কি কি, শূন্যের ধারণার উপর একটি ব্যাপ্ত পাঠটিকা তৈরি করুন। নেক্সট হচ্ছে নির্মিতবাদ বলতে কি বোঝেন, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। গণিত শিক্ষণের ক্ষেত্রে গাণিতিক খেলা ব্যবহারের মাধ্যমে যে কোনো উদাহরণ সহযোগে গণিত শিক্ষণ ব্যাখ্যা করুন। নেক্সট হচ্ছে গণিত শিক্ষায় অনগ্রসরতার কারণগুলি কি কি, এর দূরীকরণের উপযুক্ত উপায়গুলি আলোচনা করুন। নেক্সট 4 নম্বর, যে কোনো একটি পাঠ একক নির্বাচন করুন এবং নির্ণায়ক বা পারদর্শিতার অভিজ্ঞাপত্র তৈরি করুন। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার শিশু শিক্ষা, একদম ঠিক আছে, লাস্ট একদম, না শিশু শিক্ষা লাস্ট না, আরেকটা আছে তোমাদের পরিবেশবিদ্যা আছে। ঠিক আছে, বিকাশ হলো বহুমাত্রিক, এটির অর্থ কি, বিকাশের সন্নিহিত অঞ্চল বা জেপিডি বলতে কি বোঝেন। কালচার বলতে কি বোঝেন, সামাজিকরণ কি, শিশু সামাজিকরণ শিক্ষকের ভূমিকা কি, মোরাল ডিনেমা কি, প্রাথমিক স্তরের শিশুদের প্রক্ষোভ বিকাশের দুটি বৈশিষ্ট্য লিখুন। 7 নম্বর হচ্ছে শিক্ষণের পরিণমনের গুরুত্ব আলোচনা করুন। মনোযোগের পরিসর বলতে কি বোঝেন, শিশু কেন্দ্রিক শিক্ষণ কৌশল বলতে আপনি কি বোঝেন, দীর্ঘস্থায়ী স্মৃতি বলতে কি বোঝেন, স্কিনার বক্স কি, স্যাপিং কাকে বলে, রেনফোর্সমেন্ট বলতে কি বোঝেন, প্রচেষ্টা এবং ভূলতত্ত্ব কি, নির্মিতবাদ কি, জ্ঞানের নির্মাণে সহায়তা প্রদান করা বা স্ক্যাফোল্ডিং কি। নেক্সট হচ্ছে পেঁয়াজের তত্ত্বের দুটি শিক্ষাগত তাৎপর্য লিখুন। নেক্সট হচ্ছে খেলার দুটি বৈশিষ্ট্য লিখুন। ভাষা ও বচনের মধ্যে পার্থক্য লিখুন। ভাষার উপাদান কয়টি এবং কি কি, ব্যাবলিং বলতে কি বোঝেন, টার্ন টকিং কি, বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য। 7 মার্কের জন্য যেগুলো পড়বে সেটা হচ্ছে সংক্ষেপে ফ্রয়েড কথিত স্তরগুলি আলোচনা করুন। বহুভাষী শ্রেণীকক্ষের শিক্ষণ পদ্ধতি হিসেবে গল্প বলা আপনি কিভাবে ব্যবহার করেন। প্রাথমিক শিক্ষায় পঠন পাঠনের ক্ষেত্রে নির্মিতিমূলক পদ্ধতি আলোচনা করুন। সক্রিয় অনুবর্তন এবং প্রাচীন অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। ভাইগটস্কি তত্ত্ব এবং তার শিক্ষাগত তাৎপর্য আলোচনা করুন। খেলার মাধ্যমে শিশুর সার্বিক বিকাশ কিভাবে আলোচনা হয় সেটা লেখো বা আলোচনা করো। শিশুর জ্ঞান নির্মাণে দারিদ্র্য বিশ্বায়ন এবং আধুনিক সংস্কৃতির ভূমিকা আলোচনা করুন। গেস্টেল তত্ত্ব কি, এর শিক্ষাগত তাৎপর্য আলোচনা করুন। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তোমরা যদি করে দিতে পারো হুবহু কমন পাবে, এটা কিন্তু গ্যারান্টি অবশ্যই দিতে পারি। বহুভাষী শ্রেণীকক্ষে যোগাযোগ গুরুত্ব আলোচনা করুন। 10 নম্বর, সামাজিক শিক্ষণে বান্দুরার যে তথ্য, ঠিক আছে, বিখ্যাত শিক্ষাবিদ বান্দুরার তথ্যটি লেখো, গুরুত্ব লেখো। 16 নম্বরের জন্য যেগুলো পড়বে সেটা হচ্ছে কোহলবার্গের তত্ত্ব অনুযায়ী নৈতিক বিকাশের যে তত্ত্ব সেটা আলোচনা করুন। এরিকসনের সামাজিক তত্ত্বটি আলোচনা করুন। ঠিক আছে, মনোযোগ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লিখুন। মনোযোগের নির্ধারকগুলি লিখুন। ঠিক আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলো। ঠিক আছে, পজ করে দেখে নিও। পরিবেশ বিজ্ঞান 2 মার্কের দেখো প্রশ্ন আছে, পরিবেশ বিজ্ঞানের উপযোগিতা লক্ষ্য কাকে বলে সেগুলো আলোচনা করো। পরিবেশ শিক্ষার লক্ষ্য কয়টি এবং কি কি, পরিবেশের তারতম্য কিভাবে রক্ষা করা যেতে পারে, পাঠ্যক্রম রচনার স্তরগুলি কি কি, পাঠ্যক্রমের প্রয়োগ কাকে বলে, অনুবন্ধ প্রণালী কাকে বলে। অনেক প্রশ্ন দেখবে একই থাকবে প্রত্যেকটা পেডাগোগের, মোটামুটি কিছু কিছু প্রশ্ন যে সমস্যার সমাধান পদ্ধতি তুমি সব পেডাগোগিতে পাবে, প্রত্যেকটা সাবজেক্টের পেডাগোগিতে পাবে। নির্মিতবাদ সব কিছুতে আছে, স্ক্যাফোল্ডিং সব কিছুতে আছে। এগুলো কিন্তু কমন কোশ্চেন, এগুলো কিন্তু তোমরা আরামসে পড়ে নিতে পারো। আর বলছি তোমাদের প্রিভিয়াস ইয়ার, অন্তত 3 সালের প্রিভিয়াস ইয়ার তোমরা করে যাও। ঠিক আছে, বিগত 3 সালের প্রিভিয়াস গুলো সমস্ত প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করে কিন্তু পরীক্ষাতে যাবে, শর্ট কোশ্চেন বড় কোশ্চেন সব। ঠিক আছে, তাহলে দেখবে একদম হুবহু কমন পেয়ে যাবে। আর আমি যেগুলো বলছি সেগুলো তো অবশ্যই আগে করবে, তারপর প্রিভিয়াস কমপ্লিট করবে, তারপরে চলে যাবে। যারা প্রচন্ড টেনশনে আছো, কিচ্ছু পড়া হয়নি এই 20 দিন বা এই 20 দিন ধরে পড়াশোনা শুরু করেছো, ঠিক আছে, তাদের জন্য আমি বলছি অবশ্যই রেজাল্ট ভালো হবে, এগুলো ভালো করে পড়ে যাও। ঠিক আছে, আর বই যদি বলো কোন বইটা পড়বো দাদা, তাহলে স্ক্যানার বা স্কলার বলে বই পাওয়া যায়, রীতা পাবলিকেশনের স্কলার আর হচ্ছে তোমার ওয়াহেলি পাবলিকেশনের স্ক্যানার, যে কোনো একটা বই কিনে নাও, দুটো বই ভালো। যদি বলো সব থেকে ভালো সেটা হচ্ছে রীতা পাবলিকেশন বইটা হবে। তার থেকে যারা একটু লো মিডিয়াম তারা ওয়াহেলিটা নিতে পারো, ওয়াহেলির ভাষা একটু সহজ সরল। ঠিক আছে, নেক্সট চলে আসো। গল্প বলা পদ্ধতির দুটি সুবিধা অসুবিধা লেখো। লুকায়িত পাঠ্যক্রম কি, 7 মার্কের জন্য যেগুলো পড়বে। পরিবেশ বিজ্ঞানের বিভিন্ন স্তরের মূল্যায়ন পদ্ধতির উদাহরণ সহযোগে আলোচনা করুন। সক্রিয় গবেষণার স্তরগুলি উদাহরণ সহযোগে আলোচনা করুন। সক্রিয় গবেষণার সুবিধা এবং অসুবিধাগুলি কি কি লিখুন। গল্প বলা পদ্ধতি কি, এর সুবিধা অসুবিধাগুলি লিখুন। মূল্যায়ন এবং অভিজ্ঞতার মধ্যে পার্থক্য লিখুন। 16 মার্কের জন্য যেগুলো পড়বে। পাঠ্যক্রম কাকে বলে, পাঠ্যক্রমের অনুসারে চতুর্থ শ্রেণী আমাদের বিষয়ে একটি একক নির্বাচন করে একটি পাঠ্যিকা রচনা করুন। পাঠ্যক্রম কাকে বলে, পাঠ্যক্রম রচনার নীতিগুলি বিস্তারিত আলোচনা করুন। যে কোনো একটি পাঠ একক বেছে নিয়ে সক্রিয় গবেষণার অংশ আলোচনা করুন। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ফুল সাজেশন। ঠিক আছে, ফুল সাজেশন, এবং এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং বিভিন্ন টিচারদেরকে দিয়ে বানানো, প্রত্যেকটা আলাদা আলাদা টিচার, ইংলিশের আলাদা, বাংলার আলাদা। ঠিক আছে, তো তোমরা অবশ্যই আমাদের উপর ট্রাস্ট করে এই নোটসগুলো পড়তে পারো, এবং এই ফুল পিডিএফটা তোমাদের কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেল আমাদের আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যেতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারো। কিন্তু তোমাদেরকে বলবো টেলিগ্রাম চ্যানেলে আগে জয়েন হও, অবশ্যই জয়েন হও, তারপর টেলিগ্রাম কিন্তু আমরা প্রচুর নোটস দিয়ে থাকি। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে তো অত নোটস দেওয়া পসিবল না, তাহলে কিনা বারবার করে, তার কারণ কেউ আগে জয়েন হবে, কেউ পরে জয়েন হবে। তাহলে টেলিগ্রামে জয়েন হয়ে থাকো, দেখবে নোটস আমি ক্লাস শেষে কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, এবং
পরবর্তী তোমরা যারা প্রাইমারি টেটের প্রিপারেশন নেবে সমস্ত প্রিপারেশন কিন্তু আমাদের চ্যানেল থেকে হয় এবং আমাদের কিন্তু পেড কোর্স আছে। তোমরা সেই সমস্ত পেড কোর্স নেওয়ার জন্য তোমরা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে এবং আমি লিখে দিচ্ছি যদিও, ঠিক আছে, 9339077688 এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, ঠিক আছে। যে কোনো পেড কোর্সে জয়েন করার জন্য বা আমাদের কি কি কোর্স আছে সেটা জানার জন্য বা কোনো প্রবলেম হলে অবশ্যই এই নাম্বারে ফোন করে তোমরা বা হোয়াটসঅ্যাপ করে কিন্তু তোমরা জেনে নিতে পারো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও সমস্ত চাকরি সম্মত বিভিন্ন নোটিফিকেশন এবং আমাদের ক্লাসের লিঙ্ক এবং ফ্রি পিডিএফ সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই সুস্থ থেকো, তোমাদের পরীক্ষা ভালো হোক এবং অবশ্যই পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্টে এসে জানাবে পরীক্ষা দিয়ে, ঠিক আছে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। জয় হিন্দ।